রাতের শহরে যাতায়াতের সমস্যা এবার মিলতে পারে বড় স্বস্তি। গভীর রাতে অফিস, হাসপাতাল কিংবা শিল্পাঞ্চল থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য গণপরিবহনের অভাব ছিল অন্যতম বড় সমস্যা। সেই পরিস্থিতির বদল আনতেই ফের রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কিছু রুটে এই পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে রাতের শিফটে কর্মরত মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী অনেকেই যাতায়াত আরও সহজ এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। শহর এবং শহরতলির মধ্যে রাতের যোগাযোগ আরও শক্তিশালী করতে ফের রাত্রিকালীন বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা থেকে শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যকে যুক্ত করে এই পরিষেবা চালু করা হবে। মূলত রাতের শিফটে কাজ করা কর্মী, হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, শিল্পাঞ্চলের শ্রমিক এবং গভীর রাতে যাতায়াতকারী সাধারণ মানুষকে মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যে একসময় রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। সেই সময় রাতে যাত্রীদের কাছে এই পরিষেবা যথেষ্ট জনপ্রিয় হলেও পরবর্তী সময়ে নানা কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর আবার সেই পরিষেবা ফিরিয়ে আনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিল্পাঞ্চলে কর্মরত মানুষের কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনব। ওটার সময় বামফ্রন্ট সময়ে আমার মনে হচ্ছে সুভাষ চক্রবর্তী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন এটা করেছিল, পরে বেশি দিন চলেনি, বন্ধ হয়ে গেছে। কিন্তু পাবলিকের ডিমান্ড উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি। 21শে জুলাই থেকে মেন সরকারি হসপিটাল আছে সেখানে স্টেশন থেকে, আর ধরুন প্রমিনেন্ট জায়গা, ধরুন ব্যারাকপুর থেকে, ওরকম বজবজ থেকে, এরকম হাওড়াতে বাসগুলো চালু হচ্ছে। মেন সিটির মধ্যে মানে যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, পরিবারের লোকরা নিতে পারে। শিয়ালদা হাওড়া স্টেশন আছে, শিয়ালদা হাওড়া স্টেশন তো আছে। দমদম এদিকে আর অন্য কোনো, এটা পুরো রুট আপনার পেয়ে যাবে। আমি আপনাকে অন্য কোনো জেলাতে কলকাতাটা অফিস বন্ধ না, আমি পুরো রুটটাই দিয়েছি। অফিসের লোকগুলোকে বলবেন আমাদের। বলছি যে আরেকটা কথা, যে রাস্তার অবস্থা করুণাময় থেকে আরম্ভ করে খুব খারাপ, বাসেরও তো অনেক ক্ষতি হচ্ছে। রাস্তা অবস্থা তো সত্যি খারাপ আছে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার মনে হচ্ছে বৃষ্টির মধ্যে তো রাস্তা হবে না, বৃষ্টি হয়ে গেছে। যতটুকু রেগুলার করা আমরা করছি, কিন্তু পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে দিয়েছে সব রাস্তা কমপ্লিট করে আমরা করে নেবো। এই রাত্রিকালীন বাস পরিষেবাটা মানুষ যে সুবিধাটা পেত না আগে, এখন এই ক্যাব ভাড়া করে বিভিন্ন মানুষ তো মানুষকে সেবা দেওয়ার জন্যই তো সরকার গঠন হয়। সরকার নিজের কাজ করছে, আমাদের যা দায়িত্ব আছে, আমরা যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটা আমাদের পালন করছি। এই পরিষেবাটা কিভাবে থাকবে? রাত্রিকালীন পরিষেবা সারাক্ষণ চলবে, 1 ঘন্টা গ্যাপ করে চলবে। রাত্রে যে ক্যাবের দাদাগিরি সেটা কি কমবে? রাত দাদাগিরি ক্যাব এবং ওলা উবের যে ক্যাবের দাদাগিরিটা, বসার দাদাগিরি, ক্যাব ওলা উবেরের উপরে একটা আমরা খুব শীঘ্রই বন্ধ নাই কি একটা অ্যাপ আনছি, যে অ্যাপটা সাধারণ মানুষকে যদি জোর করে কোনো এক্সট্রা পয়সা নিতে চায়, তো যদি শুধু ওখানে নিজের নম্বর দিয়ে একটা থাকবে, অপশন থাকবে, ওখানে ক্লিক করতে ফোন নম্বরে আশেপাশে আমার যে কন্ট্রোল রুম আছে সেখানে এটা ভিট করবে, যাতে ইমিডিয়েট কিন্তু সুবিধা সহায়তা এবং মেয়েদের, বিশেষ করে এটা মেয়েদের সুবিধা হবে। ইমার্জেন্সি টাইমে কোনো একটা অঘটন ঘটলো, তখন ওটা ওখানে একটা অ্যাপের উপরে শুধু ক্লিক করলে, অপশনে গেলে ক্লিক করলে কিন্তু এই মেসেজটা সঙ্গে সঙ্গে কনফার্মিং থানা গায়ে চলে যাবে। আপনি জানেন ইতিমধ্যে থানা কেমন মতন গাড়ি দিচ্ছি।
পরিবহন মন্ত্রী জানিয়েছেন আপাতত সীমিত সংখ্যক রুটে পরিষেবা শুরু হলেও ধাপে ধাপে আরও রুট যুক্ত করা হবে। যাত্রীদের চাহিদা, যাতায়াতের প্রয়োজন এবং পরিষেবার সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে রাত্রিকালীন বাসের সংখ্যা এবং রুট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে কোন কোন রুটে বাস চলবে, কত সময় অন্তর পরিষেবা মিলবে কিংবা ভাড়ার কাঠামো কী হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু ঘোষণা করা হয়নি। এদিন শুধু রাত্রিকালীন বাস পরিষেবার ঘোষণাই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় খারাপ হয়ে থাকা রাস্তা নিয়েও মন্তব্য করেছেন পরিবহন মন্ত্রী। তিনি জানান, যেসব রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে সেগুলো দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উন্নত রাস্তা এবং নিরবিচ্ছিন্ন গণপরিবহন, এই দুই ক্ষেত্রেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে তার দাবি। ফলে রাতের বাস পরিষেবা চালুর পাশাপাশি রাস্তার পরিকাঠামোর উন্নয়নও সাধারণ মানুষের যাতায়াতকে আরও স্বস্তিদায়ক করে তুলবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ট্রাফিক আইনের বিষয়টাও তুলে ধরেন। আর কি বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। আইন আছে বা তাকে যারা মাইক্রো লেভেলে অবজারভেশন করবে তাদের অভাব আছে। সেটা আমরা আরো কঠোর যেরকম সিসিটিভি ক্যামেরা, এআই জেনারেটেড সিস্টেম ডেভেলপ করছে, হাই স্পিড হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম আসবে, তখন তাদের কি করা যাবে। এদিকে ওই দুর্ঘটনা কমবে। সমর্থন মানুষের দেখুন, ভয় না থাকে যে আমার ফাইন হবে, আমার জেল হবে, নিরঙ্কুশ হয়ে যাবে, যা ইচ্ছা তাই। এতে র্যাশ ড্রাইভে কতটা গতি আনা যাবে, গতি রোধ করা যাবে? এআই প্রযুক্তি চালু হওয়ার পরে যেটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করছি, আমার মনে হচ্ছে অনেকটা কন্ট্রোল। এই যে মানে র্যাশ ড্রাইভিং, মদ খেয়ে ড্রাইভিং করছে, মদ খেয়ে ড্রাইভিং করে গাড়ি চ্যালেঞ্জ এরকম করে সেটা এআই কন্ট্রোল নিচ্ছে বলে দেবে এটা মানে সমস্যা আছে, তখন ওটাই আটকানো যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বুলেট প্রুফ গাড়ি এবং জ্যামার সজ্জিত এসকর্ট গাড়ির ব্যবস্থা করা উচিত। শুক্রবার একাধিক কর্মসূচিতে অংশ নেবার সময় তিনি এই দাবি জানান। কি বলেছেন শুনব। তৃণমূল কংগ্রেস মরিয়া আছে। তৃণমূল কংগ্রেস ওই জঙ্গিদের সেফ প্যাসেজ দিয়ে রেখেছিল এই পশ্চিমবাংলাতে। আর তৃণমূল কংগ্রেসের নেতা যারা সোকল নেতা, যারা অল ইন্ডিয়াতেও নেই কিন্তু অল ইন্ডিয়া নেতা, তারা সুরেন্দ্রবাবুর যে সহায়ক ছিল তাকে খুন করিয়েছে, জানেনই আপনারা। তো এই ধরনের মরিয়া হয়ে তারা এইসব কাজ করছে। আপনি এর আগে বলেছিলেন শুভেন্দু অধিকারী ফেক রয়েছে বা চেষ্টা হয়েছে, দিন দিন দেখা যাচ্ছে সেটাই। তো আইডি রিপোর্ট ছিল, তো আগে থেকে বলছি যে শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, উনি ওনাকে সরিয়ে দিলে মমতা ব্যানার্জি লাভবান হবেন, তাই জন্য এসব করছে। নিরাপত্তার কোনো কিছু আরো বাড়ানো হবে? সেটা তো পুলিশের কাজ, আমরা তো চাইবো ফুল 100% সিকিউর থাকে। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত। ওনার কনভয়তে, বন্ধুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।